সিলেট। কিছুক্ষণের মধ্যেই শুনুন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ সোমবার 21শে বৈশাখ, 15ই জিলকদ, 4 মে। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। গতকাল রাতে এক দোয়া মাহফিলের মাধ্যমে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটকল মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির এমপি। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ। 4 শতাধিক হজ যাত্রী নিয়ে সিলেট বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমান সিলেটের প্রথম ফ্লাইটটি। দেশের অন্যতম সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র টেংরাটিলায় আবারও গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সেখানে নতুন করে 2টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে অবস্থিত এই গ্যাস ক্ষেত্রটি 1959 সালে আবিষ্কৃত হয় এবং দেশের দ্বিতীয় সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র হিসেবে পরিচিত। একসময় এখান থেকেই শিল্প খাতে প্রথম গ্যাস সরবরাহ শুরু হয়। প্রায় 27 বছর ধরে এই ক্ষেত্র থেকে ছাতক সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহ করা হয়েছিল। তবে 2005 সালে ভয়াবহ 2টি বিস্ফোরণ ঘটনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শত শত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশ ধ্বংস হয়ে যায়। এরপর গ্যাস ক্ষেত্রটি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন বলেন, নতুন 2টি কূপ খননের কাজ শুরু হয়েছে। এই কূপগুলি সফল হলে পুরো এলাকায় 3D সিসমিক জরিপ চালানো হবে এবং সম্ভাবনা পাওয়া গেলে আরও কূপ খনন করা হবে। তিনি আরো বলেন, টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বড় ধরনের গ্যাস মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 11 মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট 199 জন রোগী। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত না হলেও এই সময় 37 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 1 জানুয়ারি থেকে 3রা মে পর্যন্ত বিভাগে মোট 109 জন হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে 3 জন নিশ্চিত হামের রোগী ছিলেন। 199 জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 81 জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এমবিবিএস কোর্সে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে গতকাল। সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়। এই সময় দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং নবীন শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত থাকেন। এদিকে হবিগঞ্জ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি.কে. ঘোষ। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। উপজেলা পরিষদ সভায় বন্যা সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় করণীয় নির্ধারিত হয়। আগামী প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্য জোরদারের উপরও গুরুত্ব আরোপ করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ যৌথভাবে এর উদ্যোগ নেয়। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী বিয়ানীবাজার সরকারি কলেজের দীর্ঘদিনের অসমাপ্ত 7তলা একাডেমিক ও প্রশাসনিক ভবন অবশেষে সম্পূর্ণ হতে যাচ্ছে। ভবনটির কাজ শেষ করতে 12 কোটি টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। গতকাল কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি সপ্তাহ 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন সিলেট 6 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। খেলার খবর ক্রিকেট।
প্রায় 5 মাসের বিরতির পর আবারও সিলেটের মাঠে গড়াচ্ছে ক্রিকেটের ক্লাসিক ভার্সন টেস্ট ম্যাচ। চলতি মাসের 16 তারিখে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে 8 তারিখে রাজধানীর মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজ উপলক্ষে গতকাল পাকিস্তান দল দেশে এসে পৌঁছেছে। দেশের সবচেয়ে নয়নাভিরাম ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সর্বমোট 5টি টেস্ট ম্যাচ। এর মধ্যে 2টিতে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি 3টিতে হার বরণ করতে হয়েছে স্বাগতিকদের। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 14 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।